মোহাম্মদ রউফ জামিল আইডি থেকে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে কবরে খেজুরের 4টা ডাল পুঁতে দেওয়া হয়, এটা কি সুন্নত না বেদাত? দয়া করে জানাবেন। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার কবরের মধ্যে যে সকল আমলগুলো শরীয়তের আলোকে, কোরআন বা সুন্নাহর আলোকে প্রমাণিত, সেগুলো খুবই সীমিত এবং সেগুলো সুপ্রমাণিত। তার মধ্যে একটি আমল হলো, যেমন মাইয়েতকে যখন কবরের মধ্যে রাখা হবে, যারা দাফনকারী তারা বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এরকম আল্লাহর দোয়া, আল্লাহর নামে, আল্লাহর রসুলের তরিকার উপর তাকে মাটিতে শোয়ায় দিবে, অর্থাৎ দাফন করবে, এটি প্রমাণিত। তারপর তাকে মাটি কবর দিয়ে তার কবরটিকে কবরের উপরে এটাকে উটের পিঠের আকৃতিতে একটু উঁচু করে দিবে, মাথার সামনে অথবা পায়ের সামনে যে কোনো এক জায়গায় অথবা 2 জায়গাতেই পাথরের মতো অথবা এমন কিছু রেখে দিবে যার দ্বারা কবরটি চিহ্নিত করা যায়। আর যদি কবর ভেঙে পড়ার অথবা কবর এটি বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে, তাহলে কবরকে সংরক্ষণ করার ব্যবস্থা করবে। এগুলোই হলো শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলের দ্বারা প্রমাণিত। বাকি কোনো ডাল গাড়া, গাছ গেড়ে দিয়ে সেই গাছের মাধ্যমে বিশেষ কোনো আমলের প্রত্যাশা রাখা, বিশেষ কোনো সওয়াবের প্রত্যাশা রাখা, এটি অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং অধিকাংশ উলামায়ে কেরামের মতে কোরআন সুন্নাহ সমর্থিত কোনো আমল নয়। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কবরের মধ্যে যে ডাল গাড়ার আমল পাওয়া যায়, সেটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সেই ডালটি গেড়েছিলেন, সেটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম থেকে যেটি পাওয়া যায়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে একটি ডাল দ্বিখণ্ডিত করে 2টি কবরের মধ্যে ডাল গেড়েছিলেন। আল্লাহ নবী জেনেছিলেন যে 2 কবরের মধ্যে আযাব হচ্ছে, অতঃপর আল্লাহ নবী বলেছিলেন যে, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ডাল গাড়লেন? আল্লাহ নবীজি বলেছিলেন, লাআল্লাহু ইউখাফফাফা আনহু মা লাম ইয়াইবাসা, এই ডাল 2টি শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি আশা করি যে ওই 2 কবরের মধ্যে আযাব হালকা হয়ে যাবে, আযাব বন্ধ থাকবে। এটি একটি বিশেষ ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল ছিল, কিন্তু আল্লাহ রাসূলের এই আমলটি কোনো সাহাবী, কোনো খোলাফায়ে রাশিদিনের মধ্যে অথবা সাহাবীদের মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম ছিলেন, কেউই, শুধুমাত্র একজন হযরত বুরাইদা ইবনুল হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই বিষয়টিকে নিজের ক্ষেত্রে ওসিয়ত করে গিয়েছিলেন, অনুসরণ করেছিলেন, কিন্তু এছাড়া অন্য কেউ এমনটি করেছেন বলে প্রমাণিত নয়। এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপকভাবে আমল, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রের আমল, খোলাফায়ে রাশিদিনদের আমল, ব্যাপকভাবে সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এটি নেই যে মৃত ব্যক্তির দাফনের পর তার কবরের চারপাশে 4টি খেজুরের ডাল অথবা অন্য কোনো গাছ গেড়ে দেওয়া, অন্য কোনো গাছের ডাল গেড়ে দেওয়া, এটি প্রমাণিত নয়। আর এছাড়া অন্য কোনো কিছু তো কবরের সঙ্গে অন্য কোনো ফুল দেয়া, ফুলের গাছ গাড়া, এগুলো কোনোটাই প্রমাণিত নয়। হ্যাঁ, আবারও বলছি, কবরকে সংরক্ষণ করবার জন্য, কবরের আলামত রক্ষা করবার জন্য অথবা কবরকে হেফাজত করবার জন্য যে কোনো উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু করতেন শুধুমাত্র সেটি হলো যে কবর দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন যে, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, সালুলাহুত তাসবিত। কখনো কখনো বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সালুলাহুত তাসবিত ফাইন্নাহুল আন ইউসআলু। মুসলিম শরীফের হাদিসের মধ্যে যেটি বর্ণিত হয়েছে, যে দাফন থেকে ফারেগ হওয়ার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তিগফার করো, তার জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুনকার নাকিরের সুয়াল এবং প্রশ্নের জবাবে তাকে সাবিত কদম রাখেন, সে যেন সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। সম্মানিত সুধী, আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার করার মধ্য দিয়ে অন্যান্য ভাইরাও আলোচনাটি শুনতে পারবে, সাদাকায়ে জারিয়ার সওয়াব আপনারা থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক।